হ্যালো দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন আজকে একটা শেরপুরের ঐতিহ্যবাহী নদী বা খাল বিল যেটা যাই বলি, আমাদের গ্রামের ভাষায় বলি নদী বিল খাল। শেরপুরের ঐতিহ্যবাহী ফটিমারি গ্রামের একটি বিল বিষয় নিয়ে কথা বলবো, মৃগী নদী, যাকে দেখানো হবে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং এই লোকেশনটা যদি ভালো লাগে আপনারা এখানে আসতে পারেন। সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই আমার সাথে থাকবেন। চলেন কন্টিনিউ করি, ভিডিওটা দেখাই আপনাদের। এই যে আজ থেকে অনেক বছর আগে এই নদীগুলো ছিল, উল্টো স্রোতে এসে এখন আগের মতো সেরকম একটা নেই বললেই চলে, কারণ গভীরতা কমে গেছে। পানির আবির্ভাবটা হালকা দেখতে পাচ্ছেন, জোয়ারে যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন কীরকম হালকা হালকা পানি যাচ্ছে। নদীতে মাছ নেই, শ্যাওলা পড়ে গিয়েছে। বেশি একটা নেই বললেই চলে। আগের মতো এরকম মাছও পাওয়া যায় না, প্লাস আগের মতো যে একটা মনোরম দৃশ্য, পানির যে পরিষ্কার ছিল সেটা আর নেই। কাজেই আস্তে আস্তে সব কিছু বিলীন হয়ে যাচ্ছে। তারপরে কিছু কিছু লোকালয়ে খাল খনন করে বিলের মতো আকৃতি ধারণ করে পানি যাওয়ার মতো প্রসেস করে রাখা হয়েছে, যার জন্য দেখতে পাচ্ছেন এইটুকু আমরা এখনও দেখাতে পাচ্ছি আপনাদের। এভাবেই আমাদের খাল বিলগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। দুপাশে মানুষের বসবাস, এ পাশে বসবাস, আমার এই পাশে দেখতে পাচ্ছেন মানুষের বসবাস। এগুলো কিন্তু খনন করা হয়েছে। হ্যাঁ, ওদের বিলটা ছিল ওদিকে চর পড়ে গিয়েছে, আর এদিকে এখন খনন করে মানুষের চলার জন্য পথ তারা করে নিয়েছে। এদিকে পারাপারের জন্য মানুষ এখন, যেমন চৈত্র মাসে ফাল্গুন মাসে এগুলো পানি থাকে না, একদম ভরাট হয়ে যায়, মানুষ হেঁটে হেঁটে চলতে পারে, ছাগল গরু থেকে সব কিছু এদিকে ছুটে যায়। আর আমরাও আসছি আপনাদের দেখাতে এই বিলটাকে, যে কীরকম লাগে, এই লোকেশনটা আপনাকে কীরকম লাগে আপনাদের লোকেশনটাও দেবো, শেরপুর থেকে কোথায় আপনাকে এখানে আসতে হবে এবং কিভাবে দেখবেন এই ফটিয়ামারি। এটা কিন্তু অনেক বড় বিল, মানে খাল। আপনাকে এখান থেকে দেখে দেখে জামালপুর হয়ে একদম ব্রহ্মপুত্র নদীর সাথে মিশে গেছে। হ্যাঁ, আমি তো সমস্ত দেখাতে পারবো না, তারপর যতটুকু পারবো ততটুকু আপনাদের দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ চলেন, এই যে নদীর বিষয় নিয়ে কথা বলি। মৃগী নদী, এখানে অনেক মানুষ মাছ ধরতো আগে। এই মাছ, বিলের মাছ খেতে অনেক সুস্বাদু। হ্যাঁ, যেমন দেশি দারকিনা, মলা, ঢেলা এগুলো পাওয়া যেত। এখন আর সেই মাছগুলোও পাওয়া যায় না। বর্ষার সিজনে কিছু একটা পাওয়া যায়, এখন আর সেই আগের মতো এই মাছগুলো পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন ওই চিংড়ি মাছের জাল বিঁধে রাখছে, সেগুলো ওই দূরে থেকে দেখতে পাচ্ছেন, উপার খালের উপার, ওই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দেখাচ্ছি, ওই যে দেখছেন। হ্যাঁ, এই যে খালের উপার চিংড়ি মাছ ধরার জন্য তারা একটা জাল বিতে রাখছে, এগুলো চিংড়ি মাছ ধরা হয়। দেশি মাছ অনেক সুস্বাদু মাছ, যেগুলো নদীর মধ্যেই পাওয়া যায় একমাত্র। বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু বাংলাদেশে এরকমভাবে নদী প্রবাহিত রয়েছে। কাজেই ভুল করবেন না, যদি কেউ আপনারা আসতে চান শেরপুরের লোকেশনটা দেখা দিই। শেরপুর সদর থেকে আপনি পূর্ব অঞ্চল দিকে ভীমগঞ্জ রোডে আসবেন, অথবা কানাসকল রোড হয়ে আসতে পারেন। একদম সরাসরি ফটিয়ামারি, যে কাউকে বললে বাস, অটো, সিএনজি করে আপনি আসতে পারবেন এই লোকেশনটা দেখার জন্য। অবশ্যই আপনার মনোরম পরিবেশ হবে। পাশেই ভুট্টা ক্ষেত, ধানি জমি আছে ওপাশে, তারপরে মরিচের আবাদ আছে, বিভিন্ন ধরনের সবজির আবাদ এখানে হয়। দেখলে আপনার ভালো লাগবে। শুধু নদীর বিষয় নিয়ে কথা বললাম, নেক্সট ভিডিও আরও সুন্দর সুন্দর আপনাদের এই নদীর বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।